আপনাদের সরকার জনগণের সরকার, যে সরকার মনে করে রাষ্ট্র সর্বোপরি, নেশন ফার্স্ট, সেই সরকারের পক্ষ থেকে 15, 16, 17 জনকল্যাণ শিবির আয়োজিত হয়েছে। মানুষ এই সরকারের উপরে আস্থা রাখছেন, ভরসা রাখছেন। এই সরকার সামাজিক সমস্ত কল্যাণকর কর্মসূচি, পরিচ্ছন্নতার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে কেন্দ্র এবং রাজ্য সরকারের স্কিমের সমস্ত বেনিফিট যাতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে কোনো রকম দুর্নীতি ছাড়াই যাতে আপনারা পেতে পারেন, তার জন্য এই ব্যবস্থা নিয়েছেন। সেই কারণে আমরা এত মানুষের তাদের আশা প্রত্যাশা, দীর্ঘ লাইন, আমরা আগামীকাল 18 তারিখ পর্যন্ত গোটা রাজ্যে এই শিবির চালাবো, এই নির্দেশিকা দিয়েছি। তাই আমরা পরিচ্ছন্নতার সঙ্গে ফর্ম ফিল আপের মাধ্যমে আমরা আপনাদের দিতে চাই। আমরা দিতে চাই তাদের যারা সরকার বা সরকার পোষিত বা প্রাইভেট স্কুল যেখানে সরকার অনুমোদিত, সেই স্কুলে আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা আপনারা করান। সেক্ষেত্রে বেসরকারি প্রাইভেট স্কুলেও আমরা দেব যারা কেন্দ্রীয় বা রাজ্য বোর্ডের অনুমোদন পেয়েছে। কিন্তু আমরা এমন কোন জায়গায় দেব না যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, যেখানে ভারত বিরোধী কথা শেখানো হয়। সেখানে যারা পড়াশোনা করেন তাদের পড়াশোনাটা আমাদের মূল স্ট্রিম এডুকেশন, মূল ধারার শিক্ষার মধ্যে পড়ে না, আমরা তাদেরকে দেব না। যারা ভারত সরকারের, রাজ্য সরকারের বিভিন্ন ভ্যাকসিনেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন না, ভ্যাকসিনেশন যখন হয় বলে এই টিকা আমার বাচ্চাকে লাগাবো না, এটা জন্ম নিয়ন্ত্রণের টিকা, তাই আমরা তাদেরকেও দেব না। তাই আপনারা সহযোগিতা করুন। ইতিমধ্যে জুন মাসে 3 তারিখে 28 লক্ষ মা বোন দিদির অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকে গেছে। এখন অবধি 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে।